সবার মাথার উপরে লাল রঙের লাইন দেখা যায়। এই লাইনের মাধ্যমে বোঝা যায় কার বডি কাউন্ট কত, অর্থাৎ একজন ব্যক্তি কতজন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে তা তার মাথার উপরে থাকা লাল রঙের লাইনের সংখ্যার মাধ্যমে জানা যায়। আর এই লাইনগুলোকে বলা হয় এস লাইন। ঠিক এই ইউনিক কনসেপ্টের উপর ভিত্তি করে 6 এপিসোডের নতুন কোরিয়ান ড্রামা এস লাইন। গল্পের শুরুতে দেখা যায় আমাদের হিরোইন, যার নাম সিন। তার জন্ম হয়েছে অদ্ভুত এক ক্ষমতা নিয়ে, মানে যারা শারীরিকভাবে একে অপরের সাথে মিলিত হয়েছে সেরা সিন তাদের মাথার উপর লাল লাইন দেখে বুঝতে পারে। আর এটাই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এর কারণটা একটু পরেই জানা যাবে। এপিসোডের শুরুতে সিন গাড়ির শব্দে ঘুম থেকে উঠে যায়। তার রুমের প্রতিটি জানালা কার্ডবোর্ড দিয়ে আটকানো থাকে। সে জানালা ফাঁক করে বাইরে দেখে সিয়ান নামের একটি মেয়ে স্কুলে যাচ্ছিল এবং পিছনে একজন পুরুষ তাকে ফলো করছিল। সিয়ানের মাথার উপর একটি লাইন এবং যে পুরুষটি তাকে ফলো করছিল তার মাথার উপর একাধিক লাইন দেখা যায়। এরপর সিন দেখে যে তার সামনের বারান্দার আরেকটা মেয়ের উপর অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। আর এই মেয়েটা এই এলাকাতে নতুন এসেছে। সিনকে দেখে মেয়েটি হাত নাড়ে, কিন্তু সিন তাকে দেখে জানালাটা সাথে সাথে বন্ধ করে দেয়। সিন সম্পর্কে আমরা জানতে পারি সে একটু ইন্ট্রোভার্ট টাইপের। মানুষের সাথে মেলামেশা করা সে একদমই পছন্দ করে না। সে নিজের ঘরেই থাকে এবং ঘরের মধ্যে টিভি দেখে খাবার খায়। এভাবেই তার সময় কেটে যায়। এরপর তার ছোটবেলার সিন দেখা যায়। আমরা বুঝতে পারি ছোটবেলা থেকেই সে এই লাল রঙের লাইন দেখতে পেত এবং একদিন সে তার বাবার মাথার উপর অনেকগুলো রেখা দেখেছিল। এই রেখাগুলো দেখে ছোট সিন একটি ছবি আঁকে, যেখানে তার বাবা, তার মা, তার খালা এবং তাকে দেখা যায়। সেখানে তার বাবা এবং তার খালার মাথার উপর একটি রেখা কানেক্টেড দেখা যায়। আর এই রেখাটার মানে তার মা সাথে সাথেই বুঝে ফেলেন এবং তিনি বুঝতে পারেন যে তার নিজের ছোট বোনের সাথেই তার স্বামী পরকীয়া করছে। এটা জানতে পেরে সে তার স্বামীকে রাগে ক্ষোভে ছুরি দিয়ে হত্যা করে ফেলে। এরপর সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকেই এই ঘটনার জন্য সিন নিজেকেই দাবি করে। প্রথমে সিন এই লাইনগুলো দেখে ভাবতো এগুলো হয়তো কারো মৃত্যুর রেখা, তাই সে নিজেকে অপয়া ভাবতো। এর জন্য সে অনেকবারই বিভিন্ন রকম ভাবে সুইসাইড করার ট্রাই করে, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনোভাবে বেঁচে যায়। তখন আমরা জানতে পারি সিন কোনো আঘাত পেলে তার সাথে সাথে রিকভার করে ফেলে এবং সে যতবারই মারা যাওয়ার ট্রাই করেছে কোনোবারই সফল হয়নি। এখান থেকে জানা যায় সে অমর, যেটা কিনা তার গোপন সিক্রেট। এরপর থেকে সে সিদ্ধান্ত নেয় যে সে এই লাল রেখাগুলোর সোর্স খুঁজে বের করবে এবং তার মতো আর কেউ এই রেখাগুলো দেখতে পায় কিনা তাও সে খুঁজে বের করবে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সে যে করেই হোক এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। আর এই চেষ্টায় সে সফল হয় কিনা এটাই এখন দেখার বিষয়। তারপর দেখা যায় কেউ একজন সিনের দরজার কলিং বেল চাপ দেয়, কিন্তু সিন দরজা খোলে না। তখন মেয়েটি জানায় যে সে এই এলাকায় নতুন এবং সে এখানকার কিছুই চেনে না। কিন্তু সিন কোনো রেসপন্স না করলে মেয়েটি সিনের জন্য কিছু ফল তার দরজার সামনে রেখে সেখান থেকে চলে যায়। মেয়েটি যাওয়ার পর সিন দরজা খোলে এবং ফলগুলো নিয়ে খাওয়া শুরু করে, কারণ সে অনেক দিন ভালো কোনো খাবার খায়নি। এজন্য সে খুবই আনন্দ করে ফলগুলো খেতে থাকে এবং ওই মেয়েটা সম্পর্কে ভাবতে থাকে। এর কিছুদিন পর শহরে 3টি মার্ডার হয়, আর 3জনই হলো অবিবাহিত তরুণী। এই হলো মামলার তদন্তে থাকা পুলিশ অফিসার হান। মিস্টার হান যখন ইনভেস্টিগেট করছিল তখন তিনি লক্ষ্য করেন ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কোনো টাকা পয়সাও নেওয়া হয়নি, এমনকি মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজও করা হয়নি। যার কারণে মিস্টার হান বুঝতে পারছে না কিলারের অ্যাকচুয়াল মোটিভ কী ছিল। প্রতিবেশীদের একজন তখন জানায় আগের রাতে সে একজন হেলমেট পরা লোককে বিল্ডিংয়ে ঢুকতে দেখেছিল। তাকে দেখতে একজন ডেলিভারি ম্যানের মতো লাগছিল। অন্যদিকে দেখা যায় নতুন মেয়েটি সিনের জন্য আবারও ফল নিয়ে আসে এবং তাকে শুভেচ্ছা জানায় এবং তার সাথে ছোট বোনের মতো সম্পর্ক গড়ে নেয় ও সুন্দর আচরণ করতে থাকে। তখন টিভিতে ওই খুনগুলো সম্পর্কে নিউজ দেখানো হচ্ছিল। তখন সিন দেখে যে হেলমেট পরা লোকটির মাথায় একটি মাত্র লাল রেখা, অর্থাৎ এতে বোঝা যায় লোকটি শুধুমাত্র একজনের প্রতি লয়াল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় একটি মাত্র লাইন, এটা সিনের দেখা খুবই রেয়ার একটি বিষয়। তাই সে মনে মনে ভাবে এই লোকটি হয়তো খুনি। রাতে সিন দেখে একজন হেলমেটধারী লোক একটি মেয়ের বাসায় ঢুকে। সিন লোকটিকে দেখে ভয়ে পুলিশকে কল দেয়, কিন্তু এরপরই সে দেখে যে লোকটির মাথায় অনেকগুলো রেখা এবং সে যে মেয়ের বাসায় ঢুকেছে একটি রেখা ওই মেয়ের সাথে কানেক্ট আছে। পরদিন সহকারী অফিসার হানকে কল দিয়ে জানায় হানের কাছে রাতে যে কলটি এসেছিল তা তার বাসার বিপরীত পাশের একটি বাসা থেকে এসেছিল। মিস্টার হান তখন সিনের বাসায় যায় এবং তার দরজায় কড়া নাড়ে। সিন দেখে যে হানের মাথায় অনেকগুলো লাল লাইন। এত লাইন দেখে সিন মনে মনে হানকে অনেক খারাপ ভাবে।
এরপর দেখা যায় একজন লোক হানকে দরজায় জোরে জোরে কড়া মারতে নিষেধ করছিল। সিন তখন দরজা একটু ফাঁক করে হানকে জানায় সে ভুল করে পুলিশকে কল দিয়েছিল। এতে হান এবং সিন দুজনেই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এর কয়েকদিন পর দেখা যায় হানের তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশরা জানতে পারে দুজন নারী এবং একজন পুরুষ এই হত্যার ঘটনার সাথে যুক্ত রয়েছে। আর পুরুষটার নাম হচ্ছে জিমিন। সহকারী পুলিশ অফিসার জানায় জিমিন হলো সেই লোক যে কিনা ওই দিন হানকে সিনের দরজার সামনে জোরে জোরে কড়া মারতে নিষেধ করেছিল। এরপর তারা আরও গভীরভাবে তদন্তের সিদ্ধান্ত নেয়। এরপর হাসপাতাল থেকে হানের কাছে একটি কল আসে। সেখানে গিয়ে হান দেখে একজন লোক হাসপাতালের ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিল। তখনই ডাক্তার এবং নার্স সবাই তাকে ধরে ফেলে। এই লোকটি হলো হানের বাবা। অন্যদিকে সহকারী পুলিশ অফিসার জিমিনের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে তার ফ্ল্যাটের দরজা খোলা। আর ভেতরে গিয়ে দেখে তার ঘর অদ্ভুতভাবে সাজানো। আর ঘরের এক কোণায় আমরা জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর দেখা যায় জিমিন একটি লাঠি দিয়ে তার উপর আঘাত করে, তাকে মেরে অজ্ঞান করে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। এরপর জিমিন হেলমেট পরে বেরিয়ে যায় তার পরবর্তী শিকারের জন্য। দেখা যায় সে ওই মেয়েটির অ্যাপার্টমেন্টে যায় যার বাসায় সে এর আগের দিন গিয়েছিল। সিন জানালা দিয়ে বিষয়টি দেখে এবং কিছু একটা সন্দেহ করে হাতে একটি ছুরি নিয়ে জিমিনের পিছনে যায়। সেখানে গিয়ে সিন দেখে জিমিন মেয়েটির গলা চেপে তাকে হত্যার চেষ্টা করছে। তাই সিন তার হাতে ছুরি নিয়ে জিমিনকে এমন করতে নিষেধ করে। কিন্তু সিন ভয়ে এতটাই কাঁপছিল যে সে কিছুই করতে পারছিল না। এই সুযোগে জিমিন সিনের হাত থেকে ছুরিটি নিয়ে নেয় এবং সিনের পেটে ছুরি মেরে দেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার হান সিনের অ্যাপার্টমেন্টের বাহিরে সিনের চশমা দেখতে পায়। সে সিনকে তার চশমাটি দিতে গেলে সিনের রুমের দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে যায় এবং ভিতরে গিয়ে সে সিনের ইনভেস্টিগেট করা সব তথ্য দেখে ফেলে। এরপর সে ওই মেয়েটির চিৎকার শুনলে জানালা দিয়ে তাকালে দেখতে পায় জিমিন মেয়েটিকে হত্যার চেষ্টা করছে। ঠিক তখনই মিস্টার হান জানালা থেকে তার বন্দুক দিয়ে জিমিনের উপর গুলি চালায় আর জিমিন সেখানেই মারা যায়। আমরা দেখতে পাই জিমিনের মাথার লাল লাইনগুলো আস্তে আস্তে গায়েব হতে শুরু করে। এরপর দেখা যায় অ্যাম্বুলেন্সে করে সেই মেয়েটি এবং সিনকে হাসপাতালে পাঠানো হয়। এরপর আমরা দেখতে পাই সিন মনে মনে কিছু ভাবছিল। আমরা জানতে পারি যে জিমিন যখন মারা যায়, মারা যাওয়ার আগে সে সিনকে বলে, তুমিও কি আমার মতো লাল রেখাগুলো দেখতে পাও? আর তার কথা শুনে সিন বুঝতে পারে জিমিনও তার মতো লাল রেখা দেখতে পেত। এরপর আমাদের হানের ভাগ্নিকে দেখানো হয়। সে সিনকে কনগ্রাচুলেট করে এবং বলে তারা একই স্কুলে পড়ে। আর এই প্রথম কারো জীবন বাঁচানোর পর সিন খুবই শান্তি অনুভব করে, কারণ সে এখন নিজেকে আর ইউজলেস মনে করে না। আর এখানেই আমাদের এপিসোড 1 শেষ হয়। এই লাল রেখাগুলোর আসল রহস্য কী তা আমরা তার পরের এপিসোডগুলোতে জানতে পারবো। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।